ইসলামে কোনটা নেকামল, কোনটা নয়, কোনটা বেশি গুরুত্ব, কোনটা কম গুরুত্ব, এটার জন্য মডেল লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামগণ আমাদের মডেল। আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীদেরকে মডেল বানিয়েছেন। সূরা তাওবায় 100 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অগ্রগামী মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী, এদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, এদের জন্য আল্লাহ খুশি হয়েছেন। আর পরের মানুষদের জান্নাতে যেতে হলে, আল্লাহর রেজামন্দি খুশি পেতে হলে ওই সাহাবীদের সুন্দর করে অনুসরণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সমাজে অনেক মানুষ না বুঝে নবীজির ভালোবাসার নামে, আহলে বায়াতের ভালোবাসার নামে সাহাবীদের গালি দেয়। বড় কষ্ট লাগে ভাইরা, বড় কষ্ট লাগে। আমরা অবশ্যই আহলে বায়াতের মহব্বত করব, তাই বলে কি নবীর সাহাবীদের গালি দেব? একজন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ফাতেমার সাথে আবু বকরের গোলমাল হয়েছিল। ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি চেয়েছিলেন, আবু বকর দেননি। এই জন্য ফাতেমা বলছিলেন আমার মরার পরে যেন লাশ না দেখে। তাহলে বলেন এবার কার কথা শুনবো? আমি বলছি ভাই, যে আল্লাহর কোরআন সত্য হয় তাহলে তুমি মিথ্যাবাদী। আল্লাহর কোরআন সত্য হলে উভয়েই ভালো ছিলেন, আর তুমি জাল মিছে কথা বানাইছো। আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তার সহবতে থেকে দিন বুঝলো না, আর তুমি বেশি বুঝে গেলে। বড় কষ্ট লাগে যে কোরআন পড়ে আমি আজকে দিনের দাবি করছি, সততার দাবি করছি, নবীর প্রেম দাবি করছি, নবীর পরিবারের প্রেম দাবি করছি। সেই কোরআন পড়লেন, সেই জীবন্ত কোরআনের মুখ থেকে শুনলেন, সেই নবীর সহবতে থাকলেন, তারা পেলেন না, আমি বেশি বুঝলাম। বড় কষ্ট লাগে ভাইয়েরা। যদি ইহুদিদের শোনেন যে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে মুসার সাথীরা। খ্রিস্টানদের শোনেন সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে ঈসার সাথীরা আলাইহিমুস সালাম। আর যদি শিয়াদেরকে প্রশ্ন করেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ কারা, তারা কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা। বড় কষ্ট লাগে। তো যাই হোক ভাইরা, আল্লাহ তাআলা আমরা আহলে বায়াতেরও মহব্বত করব, সাহাবীদের, সবাই নবীর সাথী। তাদের ভিতরে ভুল বুঝাবুঝি হলে, মানুষে মানুষে ভুল বুঝাবুঝি হলে, এটা মানবিক ব্যাপার। এটা আমাদের এক অলির সাথে আর এক অলির ভুল বুঝাবুঝি হয় না। ইমাম আবু হানিফার সাথে সাপের মতভেদ ছিল না, তা আমরা কি কাউকে ঘৃণা করবো নাকি? এটা মানবিক ভুল, এটা গল্প, কোরআন হাদিসে নেই, মানুষ বানিয়েছে, আল্লাহই জানে। কিন্তু কোরআন এবং হাদিস বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা খারাপ হতে পারে না। কথা